হ্যালো, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে খুব সহজ সরল একটা রেসিপি শেয়ার করব। আশা করি সবাই বুঝেই গেছো। হ্যাঁ, ডাঁটা আলু পোস্ত। এখানে ভালো করে ডাঁটাগুলো ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর সিদ্ধ করে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পোস্ত, শুকনো লঙ্কা বাটা। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর হলুদ আর লবণ দিয়ে ডাঁটাগুলো খুব কম আছে ভালোভাবে এরকম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো ডাঁটাগুলো ভাজার পর আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমরা আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, কারণ বাবা মার বয়স হয়েছে, সেই জন্য অতটা আমরা ভাজা খাই না। তো তোমরা যদি চাও তাহলে আলুটাকে ভেজে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর আবার তেল গরম করে তার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি সামান্য হলুদ। এবার খুব ভালো করে পোস্তটা কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে এরপর কষিয়ে নেওয়া পোস্তর মধ্যে ডাঁটা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তারপর এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে ডাঁটা আলু পোস্ত। এই সময় এই ডাঁটা আলু পোস্ত আমার কাছে সবচেয়ে প্রিয়। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও।